একটা এমার্জেন্সি ভিডিও নিয়ে আসলাম। তোমরা নিশ্চয়ই পূজার ভিডিও দেখে নিয়েছো, না দেখে থাকলে সবাই দেখে নিও, সবাইকে রিকোয়েস্ট করছি সবাই দেখে নিও। তো পূজা ভিডিও দিয়েছে একটা 35 মিনিট সামথিং সেকেন্ডের কিছু ভিডিও দিয়েছে, দেখলাম ভিডিওটা। ও আমাকে অনেক কিছু বললো, ও বলেছিল প্রমাণ দেবে, এই হচ্ছে ওর প্রমাণ, সবই মুখে মুখে প্রমাণ। তো যাই হোক, প্রথমত আমি বলি, পূজা আর তার হাজবেন্ড সূর্য দুজনে মিলে যাই হোক সো কল বলেছি বলে ওদের খুব মাথা গরম হয়েছে। তো যে যেরকম কর্ম করবে তাকে সেরকমভাবেই ডাকা হবে, এটাই। যেমন তুই আমাকে ডাকলি, আমার 40 বছর বয়স, যাই হোক তুই কুদি, তোর বাও কি 13 বছর বয়স, আমার 40 রে, আমি বয়স লুকাই না। আমার মেয়ের বয়স 10+, আমার বিয়ের বয়স 15+, বুঝেছিস? তোর তো বিয়ের বয়স 2 বছর, তোর বয়স বাও কি 13। যাই হোক, খুব ভালো কথা, তোর শিক্ষা অনেক ভালো, তুই খুব শিক্ষিত, এডুকেটেড, তোর কথার ভদ্রতা নম্রতাতেই আজকে সবটা বুঝে আসলো। আরে আমি তো ভিলেন, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। যাই হোক, ভালো কথা, তুই তোর স্বরূপ দেখিয়েছিস, সেটা তোর ক্যারেক্টার, তাতে কিছু বলার নেই। কিন্তু এই যে সূর্য আর তুই দুজনে মিলে বললি না আমাদের ভিডিও দেখো না, চোখ দুটো ভগবান দেখার জন্য দিয়েছে, সোশ্যাল মিডিয়া তোর নিজস্ব নয়, আমারও নিজস্ব নয়। তুই যেমন আমার ভিডিও দেখছিস বলে আমার কথার উত্তর দিচ্ছিস, আমারও তো এমনি চোখ আছে, কান আছে, আমিও দেখবো, উত্তর দেবো। সোশ্যাল মিডিয়া আমি তো আমার ফোন থেকে দেখছি, তুই যেমন তোর ফোন থেকে দেখছিস। তুই অনেক কিছু বলেছিস, তুই বললি যে যাই হোক, আমি প্রথমে একটু সুহানার কথা বলে দিই, যে সুহানা একটা ক্লিপ দিয়েছে এবং বলেছে পূজার আবার ক্যান্সারটা রিল্যাপস করেছে, কি ওর সঙ্গে তোর ভালো সম্পর্ক, তখন ও হিট অফ দ্য মোমেন্টে এই ভিডিওসটা করেছিল। প্রথম কথা বলি, আমি যখন ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছিলাম, আমার ভিডিও চলছে, এখনো পর্যন্ত ভিডিও প্রাইভেট হয়নি। তুই বলেছিস এই ভিডিওটাকে তুই প্রাইভেট করাবি। যাই হোক, দেখি কার কত জোর, সুহানা না হলে পরে স্টেপ নেবে, ঠিক আছে, ভালো কথা। এই লিঙ্কটা আমাকে যে প্রোভাইড করেছে, আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, যাই হোক আমার ভিডিওতে, ঠিক আছে। সুহানার সঙ্গে তো আমার কথা হয়নি, আমাকে কাকুলিদি দিয়েছিল এবং কাকুলিদি নিশ্চয়ই আমার এই ভিডিওতে কমেন্টস করবে, তার সঙ্গে আমার কনভারসেশনও হবে, সবটাই হবে। যাই হোক, তোমরা দেখে নিতে পারো, আমার কমেন্ট সেকশনে ভিডিওর লিঙ্কটাই তুলে দেওয়া ছিল। তো তাকে কিন্তু আমি আমার কমেন্ট সেকশনে বলেছিলাম আমি ক্লিপটাকে আমি ইউজ করতে পারি, তারপরে কিন্তু আমি ক্লিপটা ইউজ করেছি। তো বাদ দাও সেটা। আমার সুহানাকে প্রশ্ন, হিট অফ দ্য মোমেন্টে তুমি একটা 17 মিনিট সামথিং সেকেন্ডের ভিডিও করেছো, তুমি নিজে একজন পেশেন্ট হয়ে, এবং সেই ভিডিওতে একটা কাট হয়নি, আর এখন তুমি আগের থেকে নিশ্চয়ই সুস্থ আছো, অনেকেই সুস্থ, তোমাকে দেখেও সেটা বোঝা যাচ্ছে। তুমি একটা 2 থেকে 2.5 মিনিটের ক্লিপ করতে তোমার 4-5টা টেক দিতে হলো কেন? আমরাও ক্রিয়েটার, কাজ করি। পূজা আমাকে বোঝাতে চাইছে কি জানি না, ভিউয়ার্সদের বোঝাতে চাইছে ও এবং ওর হাজবেন্ড অনেস্ট, এটা পূজা বোঝাতে চাইছে। কিন্তু আমার তো আবার ওই যে বললাম, পূজা বলেই দিল, আমি তো সবসময় বলি আমার শকুনের চোখ, তো শকুনের চোখকে এড়ানো যায় না, বুঝতে পেরেছিস? একটা 2-2.5 মিনিটের ক্লিপের জন্য এত কাটা, তোরা একটা কথা বলতে বসেছিস, এটা তো ব্লগিং না, তোদের এত কাট হয় কেন ভিডিওতে? আর সুহানাই বা এত কাট করলো কেন? যাই হোক, সেই পার্টটা আমি বাদই দিলাম। সুহানার ক্লিপ সুহানার পারমিশন ছাড়া কেন আমি ইউজ করেছি, তো এটা যে তুই তাহলে যখন আমি সুহানার ক্লিপটা ইউজ করেছি তখন কেন সুহানা আমাকে কোনো রকম কমেন্ট করলো না যে কেন ওর ক্লিপটা আমি ইউজ করেছি? আর যখন আমি ইউজ করেছি আমি বলেই দিয়েছিলাম যে পূর্বে যখন ওর ক্যান্সার হয়েছিল তখনও কিভাবে ওরা মানুষকে ঠকিয়ে ইনকাম করেছে, এইভাবে মানুষের থেকে সিম্পাথি নিয়েছে। আমার ভিডিও চলছে, আমার ভিউয়ার্সরা দেখে এসেছে, প্রয়োজন হলে আরো 100 বার দেখুক, তুইও দেখ। আর তুই বললি না যে ভুলভাল ইনফরমেশন, তোর হাজবেন্ড বললো ভুলভাল ইনফরমেশন, চুচুড়াতে তোর বাড়ি নয়। যা, আমার ভিডিও তুই তো দেখিস না ঠিক করে, তুই তো ওই জাস্ট একটুখানি শুনিস, যে ভালো করে মন দিয়ে দেখ। আমরা ভিডিও করতে বসলে মন দিয়ে করি, আমি কোথাও কোনো জায়গায় রং কোনো ইনফরমেশন দিইনি, এখনো স্টিল নাও এখানে বসে বলছি। তো তুই বললি যে আমি বলেছি তোর বাড়ি চুচুড়ায়, তোর বাড়ি চুচুড়ায় একবারও বলিনি। যা ভিডিও চলছে, আমি বলেছি তোর বাপের বাড়ি চুচুড়া ক্লাবের পাশে, আমাকে কমেন্টস করেছে, ইভেন আমি জানি তোর বাপের বাড়ি চুচুড়া ক্লাবের পাশে। যা, আমার ভিডিও চলছে, ভিউয়ার্সরাও দেখে এসেছে, আমার ভিউয়ার্সরা কাইন্ডলি একটুখানি আমাকে কমেন্টস করে জানিও যে আমি বলেছি কিনা পূজার বাড়ি চুচুড়ায়, পূজার বাপের বাড়ি বলেছি চুচুড়া ক্লাবের পাশে, মিথ্যে বলেছে কিনা আমার ভিডিও চলছে। এরপরে তুই আমাকে বলেছিস, তুই ভিডিওতে বললি যে তোর ফাইব্রয়েড হয়েছে, সেটা আমি জানলাম কি করে, সেটা তো সোশ্যাল মিডিয়ায় তুই বলিসনি। তুই কোনো এক আন্টিকে বলেছিস, কে আন্টি কি আন্টি আমি জানি না, আমার যারা দরকার নেই, আমি তাকে চিনি না। যেহেতু তুই যদি নামটা বলতিস তাহলে হয়তো আমার সুবিধা হতো, তুই নাম বলিসনি। প্রথমত যে ভিডিওটা তুই ডিলিট করেছিস, যেই ভিডিওটাতে তুই রুমেলা আন্টিকে নিয়ে কথা বলতে বসেছিলি পূজা, তোর যদি বুকে দম থাকে ভিডিওটাকে আরেকবার পোস্ট কর, তোকে প্রমাণ করে দেবো তুই ফাইব্রয়েড কথাটা এখানে বলেছিস কিনা। বললি না আঙুল নাচিয়ে কন্ট্রোভার্সি করি রে, ভদ্র না তো, আঙুল তো নাচাবো, আঙুল নাচবে, চোখ নাচবে, সব নাচবে আমার, কারণ আমি কন্ট্রোভার্সি করি, আমি তোদের মতো মানে ভদ্র ব্লগার নই তো, তাহলে তো ব্লগিংই করতাম, তাই না? তো সেখানে ওই রুমেলা আন্টিকে নিয়ে যে ভিডিও করতেও তুই বসেছিলি, সেখানে কান্নাকাটি করে বলেছিস যে আমি অন্তত এরকম না যে কারো টাকা নিয়ে কাউকে ব্লক করে দেবো। সেখানে তুই বলেছিস, যেখানে তুই শো করেছিলি
বলেছিলি যে এই দেখো ডকুমেন্টস, জেনারেলের ডকুমেন্টসটা শো করেছিস, তোর ঘাড়ে যে লিম্ফ নোড হয়েছিল, লিম্ফোমা, যার জন্য তুই সার্ভাইভার, সেটার উদয় স্যারের একটা তুই ভালো করে দেখাসনি, তুই পড়ে বলেছিস, সেটা ধরে আমি এখানে ভিডিও করেছিলাম। তুই বলেছিস যে তুই উদয় স্যারের পেশেন্ট, সেই ভিডিওটাতে তুই বলিসনি যে না আমার কিচ্ছু হয়নি, আমার ফাইব্রয়েড হয়নি, আমার দাঁতে টিউমার হয়নি। এই দাঁতে টিউমারটাকে তুই আন্টিকে বলেছিলি? আমি জানি না কোন আন্টি, এই কথাটা তো তুই এখানে বললি না, এই কথাটা আমি জানলাম কি করে? তোর দাঁতে টিউমার, তোর ফাইব্রয়েড, তারপর কি তোর স্টোন, তোর ব্রেস্টে ক্যান্সার, তুই এই কথাগুলো নিজের মুখে বলেছিস। ক্ষমতা থাকলে ভিডিওটা পোস্ট কর না, আরেকবার পোস্ট কর। আমি তো বুঝতে পারিনি তুই ভিডিও ডিলিট করে দিবি, তাহলে তো আমি ওটাকে ডাউনলোড করেই রাখতাম। আর আমার ভিউয়ার্সরা যারা দেখছো তারা কাইন্ডলি একটুখানি জানিও পূজা এই কথাগুলো বলেছে কিনা ওর সেদিনের ভিডিওতে। তোমরা প্লিজ কমেন্টস করো, কারণ আমি তো দেখো সবটাই অন ক্যামেরা বলছি, আমি তো মানে লুকিয়ে চুকিয়ে কিছু বলছি না। আর ওই ভিডিওর পরে যেই ভিডিওতে আমি ওর ফাইব্রয়েড বলেছি সেই ভিডিওটাও আমার চলছে, সেই ভিডিওটা তো পুরোটা আমি এক্সপ্লেন করে দিয়েছি যে ও বলেছে কি বলেনি, সেই ভিডিওটাও চলছে। পূজা তুই আরেকবার দেখ, তোর এখনো স্টাডি করা অনেক বাকি আছে, তুই প্রমাণ দিবি। তুই আমাকে বললি তুই প্রমাণ দিবি, কালকে তুই একটা কমিউনিটি দিলে, আজকেও বললি তুমি কি তুমি কাঠি করো, আমি তোমার জন্য গর্ত করবো, তুমি সেই গর্ত করবে। বললাম কি আমি তোর গর্তে, তুই বললি আর 4টে ভিডিও তুমি নামাও। 4টে কেন, আমি 40টা ভিডিও নামাবো। সোশ্যাল মিডিয়াটা যেমন তোর তেমন আমারও, আর আমি কন্ট্রোভার্সি করি, আমার কাজই অন্যদের নিয়ে, যারাই মিথ্যে বলবে তাদের নিয়ে আমার কাজ। আমি তো ব্লগার নই যে ব্লগার হয়ে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি। তো আমি 4টে কেন 40টা ভিডিও করবো। তুই যেমন ভিডিও করছিস, আমি কি তোকে বলেছি তুই কেন ভিডিও করছিস? তোকে শুধু বলেছি আমি ডে 1 থেকেই যে পূজা তুই যেটা হয়েছে সেটাই বল, এবং সেটা দিয়ে তুই স্ট্যান্ডার্ড দে। তুই মিথ্যে কেন বলছিস? তোর যদি এত ক্ষমতা, তাহলে তুই বললি তো মানে সূর্য বললো, তোর হাজব্যান্ড বললো যখন ক্যান্সার হয়েছিল তখনই আমরা ডকুমেন্টস শো করার পরও আমাদেরকে মিথ্যেবাদী বলেছিল। আর এখন তার মানে এখন ক্যান্সার হয়নি? কথা তো তোরাই ফাঁক রাখছিস, আর আমার কাজে এই ফাঁকগুলোকে ধরা রে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজটাই হচ্ছে তাই। তাহলে এবার তুই আমাকে বল যখন ক্যান্সার হয়েছিল মানে কি? ও তো বলেনি আগের বার যখন ক্যান্সার হয়েছিল তখনও আমাদের মিথ্যেবাদী বলেছে, এখনও হয়েছে, এখনও মিথ্যেবাদী বলছে। যখন ক্যান্সার হয়েছিল, তারপরে সূর্য আরেকটা কথা বললো যে কি ক্যান্সার হয়েছিল, কত কষ্ট করে ওকে এখান থেকে এরকমই কিছু একটা বলেছে যে আমরা কিভাবে সুস্থ করে নিয়ে এসেছি বলে ও তো ভালো হয়ে যাবেই। সূর্য এই কথাটা বলেছে, আগে পরের কথাগুলো আমার একটু গুলিয়ে গেল, 35 মিনিটের ভিডিও করেছিস, বলেছে ও তো ভালো হয়ে যাবে। তাহলে ও যখন ভালো হয়ে যাবে তাহলে তুই এই ধরনের ভিডিও কেন দিচ্ছিস? আমি আর বাঁচবো না, আমার মেয়েটাকে কে দেখবে, এর উত্তরটা দিয়েছিস। দেখ তুই একজন ব্লগার বা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটাই হই না কেন, আমরা যদি কোনো কিছু এখানে তুলে ধরি ভিউয়ার্সদের সাথেই তো তুলে ধরছি, তাহলে সেটাকে পুরো দায়িত্ব সহকারে এক্সপ্লেন করার দায়িত্বটাও তো আমাদের। তাহলে তুই যখন বলছিস তুই বাঁচবি না, সময় কম, এগুলো তো তুই বলেছিস, ভিউয়ার্সরাই কমেন্টস করুক, আমি বলছি কিনা বল। তো সেইগুলো কেন বলছিস? তাহলে সূর্য কেন বলছে ও তো ভালো হয়ে যাবে? তার মানে তুই ভালো আছিস সেটা তোরা জানিস খুব ভালো করে। তাহলে এত কথা না বলে, এত কথা বলেছিস, ভালো করেছিস, মনের জ্বালা মিটিয়েছিস। ডকুমেন্টস একটা শো করলেই তো হতো। বললি আমার বাড়িতে এসো, কিসের দায় রে বাবা? তোর বাড়িতে গিয়ে তোর কাছ থেকে পারমিশন নেওয়ার পর কি আমি ভিডিও করছি, না তুই আমার কাছ থেকে পারমিশন নেওয়ার পর এই ভিডিওগুলো করছিস? তুই অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছিস, আমিও অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি। তুইও ভিউয়ার্সদের জন্য করছিস, আমিও ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছি। তাহলে আমি তোর বাড়িতে গিয়ে চুপি চুপি কেন দেখবো? আমি তো এখানে অন ক্যামেরা প্রত্যেকটা ভিউয়ার্সের সামনেই দেখতে চাইবো। ভুল বললাম ভিউয়ার্সরা? আমি একা দেখবো, তোমরা দেখবে না, এটা কি হয়? তাহলে প্রত্যেকের সাথে, তাহলে তো আমি অনেক আগে ওর বাড়ি যেতে পারতাম। আর যদি এতই হতো, তুই বললি তো তোকে তো আমি চিনি না পার্সোনালি, তোর সঙ্গে আমার কিছু নেই, তুই আমার মায়ের পেটের বোন নস, মানে তোর মায়ের পেটের বোন যদি হতাম তাহলে তো অনেক কিছুই করতে পারতাম। তোর মায়ের পেটের বোন নই বলে তো এখনো এখানে বসে বসে ভিডিওটা করছি, তাই না? আর তুইও তাহলে অনেক কিছু করতে পারতিস, যেমন বলেই দিলাম শুরুতেই, একটা 2.5-3 মিনিটের ভিডিওর জন্য 4টে কাট হয়েছে। তো এরকম জিনিস আমরাও করতে পারি। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে মায়ের পেটের বোন হতে গেলে, মানে মায়ের পেটের বোন হলেই তাকে নিয়ে কথা বলা যাবে। আর অন্য এই যে এত লোককে নিয়ে যে কথা বলছি, মানে তাদের মানে রিলেশন না থাকলে কাউকে নিয়ে কথা বলা যাবে না, এটাই তুই মিন করতে চাইছিস। যাই হোক, সেটা পরের কথা, ছেড়ে দিলাম। তুই বলছিস, তুই এখানে আরও এক্সপ্লেন করলি যে আমার মায়ের সাথে কেন সম্পর্ক নেই, আমি কেন আমার দিদা বাড়িতে গেছি সেটা নিয়েও ভিডিও, যে তাহলে আমার দিদা কি একা থাকে, তাহলে দিদা কেন, মানে আমি যেটা বলেছি যে তাহলে তোর দিদা কি তোর মেয়েটাকে দেখতে পারতো না, সেই কৈফিয়ত তোকে দিতে যাবো কেন? তুই যদি আমাকে কৈফিয়ত দিতে না যাস,
চাস তাহলে সেটা ভিডিও তো বলবি কেন? আমাকে কৈফত না দিলি, ভিউয়ার্সদেরকে তো কৈফত দিতে হবে। ভিউয়ার্সরা তো ভিউ দিচ্ছে, আমি নয় তোকে নিয়ে ব্যবসা করছি। তুই বললি তোকে অ্যাস্ট্রোলজার বলেছে যে তোকে দিয়ে আমাদের মানে অনেকের হাড়িতে চাল চড়বে। বিশ্বাস কর, বিশ্বাস কর, এই তোদেরকে না বেচলে আমার খাওয়ার জোটেই না। আজ এই মাসে মানে তোকে নিয়ে বিশাল ভিউজ পাচ্ছি, আমি মিলিয়ন ভিউজ পাচ্ছি। তো এই মাসে আমার ইনকাম কয়েক লক্ষ টাকা হবে, বুঝতে পারছিস? মানে এপ্রিলে যে ইনকামটা আমি পাবো কয়েক লক্ষ টাকা, তাতেই তো আমার চলছে রে, আমার চলছে, আমার সংসার চলছে, আমার স্বামীর চলছে, আমার মেয়ের চলছে, বুঝেছিস? তাই জন্য আমার স্ক্যানার দিতে হয় না, যেটা তোদের দিতে হয়। যেমন এর আগে বৌদিকে বেচেছি, বৌদিকে বেচে আমার পেটের ভাত চলেছে, এখন তোকে বেচছি, বিশাল ভিউজ পাচ্ছি, তোকে বেচে আমার পেটের ভাত চলছে। তো সেটা তো স্বীকারই করে নিলাম। এরপরে আর কিছু বলবি? দেখ আমার কাজই তোদেরকে বেচা, এরপরে আর কিছু বলবি? কিন্তু তোদের কাজ তো আবার আমাদেরকে বেচা না, তোদের কাজ হচ্ছে ভদ্র কিছু সোসাইটিতে দেওয়া। তো তোরা তো সেই ভদ্র জিনিসটাই সোসাইটিতে দিচ্ছিস, তাই না? তো সেই জন্যই বলছি তোকে বিক্রি করে আমার হাড়ির চাল চড়ছে। এই যেমন এখন আমি ভাত বসাতে যাবো, এই তোকে বিক্রি করা পয়সা পেয়েছি, সেই পয়সা দিয়ে আমি এখন ভাত বসাতে যাব, তারপরে খাবো। তারপরে বললি তোর যেমন স্বামী পাশ থেকে হাউ 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 করে, আমারও স্বামী আছে। হ্যাঁ রে, আছে তো, আছে তো, প্রত্যেকের স্বামী আছে, আছে তো। দেখ আমার স্বামী পাশ থেকে হাউ 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 করে, কারণ তার বউকে যদি কেউ আননেসেসারি ইনসাল্ট করে তবে তার জন্য। তার বউ কিন্তু ফেঁকে ফেঁকে এখানে আমি অসুস্থ স্ক্যানার দিয়েছি টাকা দাও, অথচ অসুস্থতার প্রমাণ আমি তুলে দিতে পারছি না। বা অন্যান্য যারা আরও ক্রিয়েটার আছে সংসারে কেচ্ছা বিক্রি করছে, আমার বর কিন্তু সেই পারমিশন আমায় দেয় না। এই যে বললি না যে তোর যেন এরকম না হয়, কারো যেন না হয়, তোর হাজব্যান্ড বললো তোমার যেন না হয়, কারো যেন না হয়। হ্যাঁ আমার অনেক রোগ আছে, হয়তো ক্যান্সার নেই অফিসিয়ালি, ক্যান্সারের বাবা আছে, আমার অনেক রোগ আছে, অনেক রোগ, বুঝেছিস? কিন্তু বিক্রি করার প্রবণতা আমাদের নেই, বুঝতে পেরেছিস? তো বললি আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেক ভালো, তো তোর সেটা নেই, সেই জন্য তুই লোকের কাছে হাত পাতিস। লোকের কাছে হাত কেউ সহজে পাতে না, হাত পাতাটা কোনো অপরাধ নয়, প্রয়োজন পড়লে হাত পাততেই পারে। আজকে আমি এখানে আছি, কালকে আমারও প্রয়োজন পড়তে পারে, আমিও কারো কাছে হাত পাততে পারি, কিন্তু সেটা তো অনেস্টির সঙ্গে হতে হবে, সেটা তো সত্যি হতে হবে যে আমি কি রিজনে পাচ্ছি। তোর যদি রিয়েলি তুই যেটা বলতে চাইলি যে তোরা দুজনে মিলে যে তুই এতটাই অসুস্থ, রিয়েলি তোর ক্যান্সার রিল্যাপস করেছে, তোর অনেক রোগ আছে, অনেক রোগ আছে তোর, তো সেই জন্য তাহলে আমি তো তোকে শুরু থেকেই বলছি, দেখ যাদের ডোনেশন নিয়ে, এটা তো ডোনেশনই হয়, হাত পাতা বলবো না আমি, ডোনেশনই হয়, তো যাদের ডোনেশন নিয়ে ট্রিটমেন্ট হয়, তোর তো ট্রিটমেন্টের ক্ষেত্রে দরকার, তাহলে তুই সিএমসির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেন টাকা তুলছিস না? বল আমাকে, প্রত্যেকে তো তাই করে, তুই তো সিএমসিতে নিজে পেশেন্ট, তুই তো জানিস। তো তোকে তো এই কথাটা আমি আগেও বলেছি, এগুলোর এক্সপ্লেনেশন নেই। আচ্ছা পূজা একটা কথা বলতো, তুই কদিন আগে এফবিতে যে পোস্টটা করেছিলি আন্ডার আর্মসে টিচ পড়েছে, ওটা কি? ওটা কেন? ওটা কি কারণে? আমাকে একটু বোঝা। তুই 20 তারিখে যাবি, তুই 20 তারিখে ভেলোরে যাচ্ছিস, এবং ওটি হবে কি না আমরা দেখবো, দেখার জন্য তো অবশ্যই ওয়েট করে আছি, ওয়েট করে তো অবশ্যই আছে। তবে ওটি হলে উইথ প্রুফ দিতে হবে। আমার ওটি হয়েছে, আমি হসপিটালে অ্যাডমিট আছি, যেমন তুই অ্যাডমিট ছিলি, স্টোন অপারেশন হবে বলেছিল, 15 দিন তুই থাকতে পারলি না, তো সেই কারণে তুই চলে আসলি। ওরকম ডকুমেন্ট মানে ওরকম কথা বললে হবে না, যেমন আজকে তুই প্রমাণের জন্য কথার ওপর কথা বললি, এরকম প্রমাণে হবে না। দেখ তুই যখন নিজে দায়িত্ব নিয়ে বলেছিস তুই অসুস্থ, তাহলে দায়িত্ব তোর না, আমরা তো জানতে চাইবো তুই কি অসুস্থ, কি হয়েছে সেটা তো আমরা জানতে চাইবো, দেখতে চাইবো, তাই না? আজকে যদি আমি আমার নিজের অসুস্থতা নিয়ে এখানে বলতে বসি বা সেটাকেই বিক্রি করে, এটা তো অ্যাকচুয়ালি তুই অসুস্থতা বিক্রি করে ইনকাম করছিস, যেমন আমি তোকে বিক্রি করে ইনকাম করছি, তাই না? তুই তো এটা বুঝতে পারছিস যে আমি তোকে বিক্রি করে ইনকাম করছি, তাহলে তুই কি এটা বুঝতে পারছিস না তুই অসুস্থতাকে বিক্রি করে ইনকাম করছিস? আমি যদি লাখ টাকা ইনকাম করি, তুই মিলিয়ন মিলিয়ন ইনকাম করছিস, কোটিতে, তাহলে পরে দেখ দায়টা তোর। এবার যেমন আমার দায়, তোকে নিয়ে কথা বলছি, সেটাকে ভিউয়ার্সদেরকে বোঝানোর দায় আমার, আমি বোঝাচ্ছি, তাহলে তোরও দায়, তোর রোগটা কি সেটা ভিউয়ার্সদেরকে বোঝানোর, দেখানোর। আর এটা তো রোগ, এটা তো অন্য কিছু নয় যে কথা বেঁচে খাচ্ছি, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোস, সেই জন্যই তুই সেটা কেন করতে পারছিস না? তুই বলছিস তোর বাড়িতে যেতে, দিদাকে নিয়ে যে কথাটা তুই বললি যে তোকে কেন কৈফিয়ত দিতে যাবো, দেখ সব সন্তান তো ভালো হয় না, আমার মামারা ভালো না, তোর মামারা ভালো খারাপ আমি এই প্রসঙ্গে কিচ্ছু বলি না। প্রথমত আমি কারো ফ্যামিলি ম্যাটার মানে কারো ফ্যামিলি পার্সনদের টেনে কথা বলি না, বলার হলে অনেক কিছু এখানে আমিও বলতে পারি, বলতে পারতাম, ওই পুরোই পারতাম, কিন্তু আমি বলি না। তারপরে তোর দিদাকে নিয়ে যখন তুই ভিডিও করেছিস, তুই কি তার আগে যতগুলো ভিডিও দিয়েছিস তুই বলিসনি তোর কেউ নেই, কেউ তোর সাথে সম্পর্ক রাখে না, তুই নিজের মুখে বলেছিস। তারপরে তোর সাথে কেউ সম্পর্ক রাখে না, তুই অসুস্থ, টাকা পয়সা দিতে হতে পারে, তুই নিজেই এগুলো বলেছিস যে কেউ দেখো বিপদের সময় কেউ পাশে থাকে না, আমাকে হয়তো টাকা পয়সা দিতে হতে পারে, এগুলো তো তোর কাছ থেকেই শুনেছি। কি করে জানবো আমরা যে তোর ফ্যামিলি পার্সনদের সাথে তোর সম্পর্ক নেই? তোর মাকে কেন টেনে আনছি? কে টেনে আনছে? তোর মাকে আমরা টেনে এনেছি? তোর মাকে তুই টেনে এনেছিস, তুই বলতে বসেছিস যে আমার মা পর্যন্ত আমার সাথে সম্পর্ক রাখছে না, ক্লিকবেট খেলে খেলে তুই ইনকাম করছিস, আমরা টেনে এনেছি। এবার তোর ভিডিওর প্রসঙ্গ ধরে ভিডিও করাটাই তো আমার কাজ,
আমি তো সেইটাই করছি। আর দিদাকে নিয়ে যে দেখালি, আমি তোকে শুধু বলেছি দিদা যখন আছে, দিদার সঙ্গে যখন সম্পর্কই ভালো আছে, তোর ওটিটা তুই ক্যান্সেল করে দিলি, তোর মেয়েকে দেখার কেউ নেই। কারণ তুই যখন এরকম মেজর পেশেন্ট, তাহলে দিদা তো তোর মেয়েটাকে দেখতে পারতো। তাহলে পরে তোর দিদা যখন ওখানে গেছিস, তার মানে তোর মামা মামি সবাই আছে, সবার সাথেই তোর সম্পর্ক ভালো আছে। তুই যেভাবে ভিডিওটা করলি, আমি কি সেভাবে ভিডিও করেছি? চল যা, আমার ভিডিও চলছে দেখে আয়। ভালো করে বলেছি না স্টাডি করবি, তো সেটা কি আমি ভুল বলেছি? ভিউয়ার্সরা তোমরা বলো যে যেখানে ওর দিদা, বা দিদা নিশ্চয়ই একা, ও বললো যে আমার দিদা একাই থাকে, বয়স্ক মানুষ, আমি জানি না একা থাকে কিনা, তো ও বললো সেটা। আমি কিন্তু সেদিন মানে কনফার্মলি বলিনি যে তোর দিদা কি একা থাকে। আমি বলেছি তাহলে তোর মামা কই, মামি কই, নিশ্চয়ই এদের সঙ্গে থাকে, তাহলে তোর সম্পর্ক ভালো আছে, নাকি তোর দিদা একা থাকে। আমি কিন্তু এইভাবেই কথাটা বলেছি। তো সেখানে তোর দিদাটাও তাহলে তোর বাড়িতে এসেও তোর মেয়েটাকে দেখতে পারতো, বা তোর মেয়েটাকে দেখলে তোর তো ওটিটা হতো। তাহলে তোকে কেন মেয়েটাকে বান্ধবীর বাড়িতে রাখতে হলো, মেয়ের বান্ধবীর বাড়িতে, কিংবা তোকে কেন হসপিটাল থেকে চলে আসতে হলো যখন দিদা আছেই? কেউ যখন আছে, আমাদের যখন আত্মীয় স্বজন কেন থাকে যে আমাদের এরকম সময়ে যে আমরা এরকম একটা ওটি হবে বা এত অসুস্থ, সেই সময় তো আত্মীয় স্বজন পরম শত্রু হলেও সে পাশে এসে দাঁড়ায়, তাই না? আর এখানে তো এত ভালো সম্পর্ক যখন, তাহলে এটা কি ভুল বলেছি? তুই আমায় কৈফত কেন দিতে যাবি? আমাকে কৈফত তোর দিতে হবে না, তুই নিজে নিজে কৈফত দিবি, কারণ তুই এখানে এগুলো তুলে ধরেছিস। দেখ, আমরা আমাদের ফ্যামিলি তুলে ধরি না, তাই আমাদের দায় নেই এখানে কৈফত দেওয়ার। আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করি, সেই কন্টেন্টের কৈফত দেওয়ার দায় আমার, তো সেই দায়টাই আমি দিচ্ছি, সেই দায়টাই আমি করছি। আর বলেছিস আন্টি আন্টি, বুঝতে পারিনি এখনো পর্যন্ত, অন ক্যামেরা বলছি, আমি বুঝতে পারিনি কোন আন্টির কথা বলছিস। তবে কোনো আন্টি, কোনো সে আমার ইনফরমেশনের প্রয়োজন নেই। এছাড়া অনেক জায়গার ইনফরমেশন আসে, তুই ভালো করে আমার ভিডিও দেখে ভিডিও করতে বসবি। আর ফাইব্রয়েড তুই বলেছিস কিনা, তোর যদি দম থাকে ওই ভিডিওটাকে তুই এখানে দে, বুঝতে পেরেছিস? আর সূর্য বলেছে রাত্রি 3টের সময় আমি কেন গেছি, কি কারণে গেছি, সেটাও কি তোমাকে বলতে হবে নাকি? আমি কোথায় কি করবো তোমাকে বলতে হবে? একদমই বলতে হবে না, একদমই বলতে হবে না। কিন্তু আমি যখন একটা কথা এখানে বলবো, দায় তো আমার, সেটাকে এক্সপ্লেন করবো তো, কি কারণে, কোথা থেকে হলো। শুধু দেখো এরকম অবস্থা হয়েছে, ভগবান যে কেন আমাদের পরীক্ষা নিচ্ছে, কি অবস্থা হয়েছে, কেন হয়েছে, রাত্রে 3টের সময় জিজ্ঞেস করতেই পারি। বললি তুমি তো থাকো হাবড়াতে, কলকাতার কি বোঝো? তুই থাকিস কোথায়? চুচুড়ায়। তুই, তোর বাড়ি সরি চুচুড়ায় তোর বাপের বাড়ি, তোর হচ্ছে গিয়ে ওই জগদ্ধাত্রী পুজো হয় চন্দননগরে থাকিস। তুই খুব কলকাতার কাছে থাকিস রে পূজা। তোর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স কলকাতা থেকে আরও অনেক কাছে, বুঝতে পেরেছিস? আমার হাবড়া এসে দেখেছিস তোর চুচুড়া আর আমার হাবড়ার মধ্যে ডিফারেন্সটা কি? আসিস, এসে দেখে যাস। হাবড়াকে দ্বিতীয় কলকাতা বলা হয়। হাবড়ার মার্কেট সম্পর্কে জানিস? তুই আমায় জিজ্ঞেস করছিস, তুই আমার প্রশ্ন করছিস। 3টে কেন, 4টে কেন, 5টা কেন? হতেই পারে। তুই ইনকমপ্লিট ভিডিও রাখিস কেন? তাহলে তোর দায় এটা কমপ্লিট করার। তুই এখানে মানে ক্লিকবেট খেলার জন্য এমনভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে ভিডিও দিবি, তাহলে সেটা এক্সপ্লেন করবি না, তাহলে সেটা নিয়ে তো কথা বলবোই। যেখানে তোকে নিয়ে আমি এখন কন্ট্রোভার্সি করছি, তাহলে আমার দায় সেটা নিয়ে কথা বলা, তো আমি সেটাই করছি। 3টের সময় আমি র্যাপিডোরে সারা রাত কাজ থাকতে পারে, তো সারা রাত কাজ করে, তো আমি ওখানে আমার এরকম পড়ে গেছিলাম। পরের দিন সকালবেলা মানে ভোরবেলা সবজিওয়ালারা এসে আমাকে নিয়ে এসছে। তো এইখানে এই কথাগুলো তো লজিক্যালি, যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেন্সলেস হয়ে পড়ে গেছে, তো এখানে যখন তাকে কেউ যখন অ্যাক্সিডেন্ট হয়, তাকে ধরার আগে প্রশাসনকেই তো আগে খবরটা দিতে হয় যে এরকম একটা ঘটনা ঘটেছে। বন্ধুরা, তোমরা যদি আমি ভুল বলে থাকি তোমরা প্লিজ জানিও। ও থাকে প্রচণ্ড মানে শহরতলিতে, আমি ভীষণ নিম্নতম গ্রামে থাকি, মানে যেই গ্রামে এখনো ইলেকট্রিসিটি ঢোকেনি। ও আমাকে সেটা বোঝাতে চাইছে। তো এটাই হয় কি না, অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে কেউ যদি সেন্সলেস হয়ে পড়ে থাকে, তাকে কি এইভাবে ধরে না প্রশাসনকে খবর দেয়? প্রশাসনকে খবর দিলে বাইকটাকে তো আগে থানাতেই নিয়ে যাওয়া হবে। তাহলে তোর যদি থানাতেই যেতে হয়েছে, এই সেই আমি বলার পর এগুলো বলছিস কেন? সবই আমি বলার পর তোকে বলতে হয় কেন? তুই আগে থেকে ক্লিয়ার করতে পারিসনি কেন? আগে থেকে দুখানা রিলস দিয়েছিস, তো একটাতে আমি তোকে এটাও বলেছি আজকের ভিডিওতে যে তুই যখন রিলস দিতে পারলি, একটা 10 মিনিটের ভিডিও করে পুরো ডিটেলসটাই দিতে পারতিস। আজকের ভিডিওতেই বলেছি, দেখেছিস নিশ্চয়ই, ভালো করে দেখিসনি বল। এবার বলছিস বাইক বিক্রি হয়ে গেছে, আমি কি বলেছি? আমরা কি বলেছি? না জেনে উড়ো ইনফরমেশন কেন দাও? চল আমি তোকে শোনাচ্ছি। 1 মিনিট বন্ধুরা। বাবা বিক্রি করতে এসেছে, মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, তো তাই কিছু খেতে চাইছে। এই কথাটা কে বলেছে? এই কথাটা কে বলেছে? বাবার গাড়িটা থাকবে না, বাবা বিক্রি করতে এসেছে, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তো তাই।
কথাটা আমি বলেছি, তুই বলেছিস, তাহলে এটা নিয়ে বলবো না কেন? তুই তোর মেয়েকে দিয়ে বলিয়েছিস, তোরা বলিয়েছিস, আবার বলছিস আমি তো কোথাও বলিনি আমরা যে বাইকটা বিক্রি করে দিয়েছি। বাবার বাইকটা থাকবে না শোরুম দেখিয়ে, বাবা বাইকটাকে বিক্রি করতে এসেছে, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো শর্ট স্টপ চ্যানেলে এখনো আছে বন্ধুরা, তোমরা দেখে নিও। এবার তোকে আমি আরেকটা শোনাচ্ছি, তোরই শর্টস, এগুলো তো তোর থেকেই, তোরটা দেখেই তো করেছি ভিডিও, আমি তো নিজে নিজে ভিডিও করিনি। এরপরে তুই বললি অ্যাক্সিডেন্ট নিয়ে, কোথায় বলেছি? তোর হাজব্যান্ড বললো মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট আমি টাইটেল থাম্বনেলে দিয়েছি, যেমন তোমরা টাইটেল থাম্বনেলের মধ্যে খেলছো বিশাল কিছু, তো আমি কোথায় বলেছি মারাত্মক? আমি আমারটা বলেছি যে সূর্যর নাকি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এটা একটু শোনাচ্ছি। অ্যাক্সিডেন্ট হবে কল্পনা করিনি, আর ভালো লাগছে না। এত ভগবান আমাদের পরীক্ষা কেন নিচ্ছে? এত মানুষের লাঞ্ছনা গঞ্জনা, তার উপরে সূর্যর এমন অ্যাক্সিডেন্ট। রাত 3টে থেকে সূর্য রাস্তায় পড়েছিল সেন্সলেস হয়ে, বাড়িতে দিয়ে গেছে, খানিকক্ষণ হলো, ভালো লাগে না। এমন অ্যাক্সিডেন্ট হবে। শুনলে তোমরা, ওর চ্যানেলেও আছে রিলসটা, আমি একটুখানি ডাউনলোড করে নিয়েছি, কারণ ও তো এখন অনেক কিছু ডিলেট করে দিচ্ছে, ডিলেট করে দিয়ে মানে সত্যি সাধ্য ওরা দুজনে মিলে বসেছে। যাই হোক, এমন অ্যাক্সিডেন্ট হবে কল্পনাও করিনি। তাহলে এমন অ্যাক্সিডেন্ট হবে কল্পনাও করিনি মানে তো মারাত্মক। 3টে থেকে রাস্তায় পড়েছিল সেন্সলেস হয়ে, তার মানে তো মারাত্মক। আরে আমার যদি মাইনর হবে তাহলে তো আমি সেন্সলেস হয়ে পড়ে থাকবো না। ভুল বললাম আমি? সেন্সলেস মানুষের কখন কোন পর্যায়ে হয়, মারাত্মক লাগলে পরেই তার সেন্সলেসটা হয়ে যায়। আর আজকে সুন্দর, কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে সূর্যর দেখালো ছাল ঠাল উঠে গেছে, এই সমস্ত ও দেখালো। কিন্তু ও যেভাবে ভিডিওটা করেছিল আর যেভাবে ইয়ে করে, ও বলতে পারতো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইরকম, ও কিন্তু কিচ্ছু, এমন অ্যাক্সিডেন্ট কল্পনাও করতে পারিনি। ভগবান আমাদের কেন পরীক্ষা নিচ্ছে? রাত্রি 3টের থেকে সেন্সলেস হয়ে রাস্তায় পড়েছিল, তার মানেটা দ্বারা একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তো তোরা বলেছিস, আমি বলেছি? দেখিয়েছিস তো তোরা, আমি দেখিয়েছি? তোরা বলেছিস বলেই তো আমি ভিডিও করেছি, নাহলে আমি কি তোর বাড়ি থেকে সিসি ক্যামেরা বসিয়ে নিয়ে তারপরে ভিডিও করতে এসেছি? আর যার কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কি সুন্দর দিব্যি, তার কি না মারাত্মক, মানে তোদের কথা আমার কথা মারাত্মক, তোরা মারাত্মক কথাটা বলিসনি, ঠিক বৌদির মতো মুখে ক্যান্সার বলিনি। তো যাই হোক, এমন অ্যাক্সিডেন্ট, সেন্সলেস হয়েছিল, সে আজকে কি সুন্দর ভিডিও করতে বসেছে, তাই না? আর আজকে তো তুই নিজেই বলে দিলি যে ঝগড়া করার সময় গলার জোর বেড়ে যায়। হ্যাঁ, আমি অসুস্থ নই, আমি সুস্থ। একজন রিল্যাক্স করা, যার ক্যান্সার রিল্যাক্স করবে, যার এত কমপ্লিকেশন থাকবে, সে এইভাবে ভিডিও করতেই পারে। তোর রাগ হয়েছে, তুইও বলবি আমি হিট অফ দ্য মোমেন্টে আমাকে নিয়ে এত রাবারের মতো টানাটানি করা হচ্ছে, তো আমি বলতেই পারিস, কিন্তু এটা যথোপযুক্ত প্রমাণ হলো না। এবার তুই বলছিস যে তুই কি বললি যে কোন নেতা পলিটিশিয়ানের কথা বলেছিস, যে তোর জন্ম নিয়ে কথা বলেছিস। প্রথমত তোর জন্ম, তোর পাস্ট, এগুলো তুলে আমি কোনো কথা বলি না, আমি কাউকেই বলি না, তোকে নিয়েও বলিনি। তো সেখানে কি কোন নেতা কি, তবে কেস তো তোর নামে হয়েছিল, এমনি হয়েছিল? তুই বল, এমনি তোর নামে কেস হয়েছিল? আর এমনি তোকে সেই কেসটা তুলতে মানে বলতে হয়েছিল? তুই বল, এগুলো তুই মেলা, তুই বল। আর আজকে যে ভিডিওটা দিয়েছিস, কিছু ভিউয়ার্স হয়তো স্যাটিসফাইড হতে পারে, ম্যাক্সিমাম ভিউয়ার্সদের তুই স্যাটিসফাইড, তুই বা তোরা করতে পেরেছিস, বললি সব প্রমাণ দিবি, এটা কি প্রমাণ হলো? আর তুই বললি তোর বাড়িতে যেতে, কেন আমি তোর বাড়িতে যেতে যাব? তুই তো আমাকে এতবার কমেন্টস করেছিলি তোর সাথে যাতে আমি যোগাযোগ করি, কথা বলি, তো আমি তো সেটা করিনি। প্রয়োজন কি? আমি ভিডিও করছি অন, আমি যেটা বলবো অন ক্যামেরা বলবো, সবার সামনে বলবো, বুঝতে পেরেছিস? চুপি তো না, চুপি প্রয়োজন নেই। আর এই যে বললি, সুহানা বললো যে ভিডিওটা ডিলিট করে দিও, তুমি তো পজিটিভ ভিডিও করেছিলে ওকে নিয়ে, প্রথমে আমি দেখলাম, এখন নেগেটিভ করছো। আমিও হিট অফ দ্য মোমেন্টে এরকম কথা বলেছি। হিট অফ দ্য মোমেন্টে কেউ এই ধরনের 17 মিনিট সামথিং সেকেন্ডের ভিডিও করে এই ধরনের কথা বলবে না যে আমরা যদি ওখানে না যেতাম, ওই দিদির, তাও তো আমি কিছু জায়গা কাট করেছিলাম, ওই দিদি যদি না থাকতো, আমরা যদি নিজের চোখে না দেখতাম কিভাবে ওরা এক একটা টেক দিচ্ছে, 4-5 বার করে সূর্যকে দিয়ে টেক দেওয়াচ্ছে, যতক্ষণ এটা সিম্পাথেটিক না হয় ততক্ষণ টেক দেওয়াচ্ছে, তারপরে সেই ভিডিওটা ও একটানা ফুল পেজে করলেও আজকের 2.5 মিনিটের ভিডিওটা 4-5টা কাট হলো। এগুলো আমরাও বুঝতে পারছিস? ওই যে বললি আমার বয়স 40 বছর, তো 40 বছর বয়সটা কি এমনি হয়েছে নাকি? তোর তো বাউকিতেও, তো তোকে ছাপিয়ে তো আমি 40-এ এসেছি, তাই না বল? তাহলে এমনি বয়সটা তো হাওয়ায় বাড়েনি, চুল পেকে গেছে আমার, দেখতে পাচ্ছিস না? তো চুলটা কি আমার এমনি হাওয়ায় পেকেছে নাকি?
তুই বল। আর হ্যাঁ রে, তোকে বেচে এই মাসে আমি প্রচুর টাকা ইনকাম করব, এটাই আমার কাজ, এটা করতেই আমি বসেছি। কাউকে বোকা বানাতে আমি বসিনি। আমার মিথ্যে নাটক দিয়ে আমি এখানে, আর একটা জিনিস তুই আমাকে ইউটিউব শেখালি যে অন্যের জিনিস কি ইউজ করা যায়, অন্যের জিনিস আমি যে আমাকে পাঠিয়েছে তার পারমিশন নিয়ে আমি ইউজ করেছিলাম। তো যাই হোক, তুই বললি অন্যের জিনিস ইউজ করা যায় না, ইউটিউব করিস, ইউটিউব সম্পর্কে জানিস না। তুই জানিস, তুই ইউটিউব সম্পর্কে জানিস তো? তুই যদি স্ক্যানার দিস তোকে প্রমাণ এখানে শো করতে হবে। করেছিস? আগে তুই বল, শুরুটা তো আগে তুই করেছিস, উত্তর ভিউয়ার্সরা দেবে। খুব বেশি বড় ভিডিও করব না, যা কিছু বলার আমি কালকে বলবো। তুই আবার এরপরে আমাকে নিয়ে আবার ভিডিও করিস, 4টে নয় আমি 40টা ভিডিও করব। যতবার আমি তোর এই নোংরামি দেখবো ততবার তোর নোংরামির এগেনস্টে আমি কথা বলবো, তোদের নোংরামির এগেনস্টে। এটা কোনো প্রমাণ হলো না। প্রমাণ যদি ডকুমেন্টস শো করে দিতিস তাহলে বুঝতাম আমার মুখে তুই জুতোর বাড়ি মেরেছিস। তাহলে তুই প্রমাণ দিতে পারলি না, আমি আবারও বললাম। তুই বললি আমার সঙ্গে চল ভেলোরে, কিসের দায় তোর সঙ্গে আমি ভেলোর যেতে যাবো? আমি যেটুকু বলছি তুই সেটুকু অন ক্যামেরায় ক্লিয়ার কর না। তোর এত কিছু করার তো দরকার নেই, তুই অন ক্যামেরায় ক্লিয়ার কর। তুই আগে বল আন্ডার আর্মসের যে পিকটা দিয়েছিস কিসের জন্য দিয়েছিস? তুই আগে বল জেনারেলের যে তুই ইয়েটা দেখিয়েছিলি 3 মাস পরে, মানে এই মাসে তোর যে চেক আপ আছে, কেন দেখিয়েছিলি? তুই আগে বল তোর কেমোর যে প্রেসক্রিপশন উদয় স্যারের সেটা দেখিয়ে তুই কেন বলেছিলি তোর ব্রেস্ট ক্যান্সার। আগে এগুলো হিসেবগুলো মিলিয়ে দিয়ে যা। আর অবশ্যই তোর রিল্যাক্স যখন করেছে তার প্রমাণ আছে। তোকে বলেছে দেখ তুই কেন এইভাবে তোকে নিয়ে কথা বলতে হয়। তুই কদিন আগে বলেছিস তোর লিওকোমিয়া হয়েছে, তোর বিএমটি করতে হবে। ডাক্তার বলেছে বিএমটি করতেও হতে পারে, আর নাহলে একটা ইনজেকশনে হয়ে যাবে। এটা তুই নিজের ভিডিও তো বলেছিস, মেবি হয়তো এখন ডিলিট করে দিয়েছিস, কিন্তু ভিউয়ার্সরা তো দেখে নিয়েছে, আমিও দেখেছি। তাহলে সেগুলো কি ছিল বল, কেন বলেছিস? তো এগুলো যদি বলিস তারপরে যদি আর লিওকোমিয়া না দেখি, বিএমটি না দেখি, তাহলে তো কথা বলবোই। তাহলে এমনি তোকে নিয়ে কথা বলছি। এরকম আরও অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনেকে আছে অসুস্থ, তাদের হয়তো ভিউজটা অনেক কম হয়, তারা এইভাবে মিথ্যে দিয়ে করতে পারে না, তাদের নিয়ে তো কন্টেন্ট করতে হয় না। কিংবা এই লাইফস্টাইলের ভাইটারও ক্যান্সার ছিল, কই তাকে নিয়ে তো একটাও নেগেটিভ ভিডিও করতে হয়নি। ইন্দ্রাণীর হাজব্যান্ডের স্পাইনাল কর্ড ড্যামেজ ছিল, সে আজকে নেই, দুজনের কেউই নেই, তাকে নিয়ে তো নেগেটিভ ভিডিও করতে হয়নি, এত যাচাই করতে হয়নি, কারণ তারা উইথ প্রুফ সবটা তুলে দিয়েছিল। তুই শুরুতেই দিতিস সেটা, তাহলে তোকে নিয়েও নেগেটিভ ভিডিও করতে হতো না। যখন বারবার বলেছি যে পূজা একটা প্রমাণ এখানে তুলে দে, একটা ডকুমেন্টস তুলে দিতিস তোর একটা রোগ আর ফাইব্রয়েড। তোর যদি দম থাকে তুই রুমেলা আন্টিকে নিয়ে যে কান্নাকাটি করে ভিডিও করেছিস, যেখানে তুই সবটা শো করেছিস, তোর যদি দম থাকে ভিডিওটা এখানে আবার পোস্ট কর, দেখ তুই নিজের মুখে তোর দাঁতের টিউমার আর ফাইব্রয়েড কথাটা উল্লেখ করেছিস কিনা। ভিউয়ার্সরাও কমেন্টস করে যেও আমি মিথ্যা বলছি কিনা। তোর ওই ভিডিওর পরে আমি ভিডিও দিয়েছি, সেখানেও আমি উল্লেখ করে দিয়েছি যে তুই বললি কালকে তোর এই হয়েছে, তোর কতগুলো রোগ। দেখ তুই আমার ভিডিও দেখ, শোন। স্ট্যাগি একে বলে, হতে পারে তোদের ব্রেন অনেক ব্রড ব্রেন, অনেক মেন্টালিটি তোদের অন্যরকমভাবে ঘোরে, কিন্তু আমি অনেস্ট, তাই আমার পয়েন্ট ঠিক গুছিয়ে আসে। আগে এই পয়েন্টসের উত্তরগুলো দিস তুই আর তোর হাজব্যান্ড মিলে, তারপরে তোর হাজব্যান্ড বলে স্ট্রাইক দেবো না। স্ট্রাইক দেওয়া অত সহজ নয়, আমাকে একটা স্ট্রাইক দিতে গেলে তোমাদেরও চ্যানেলটা কোথায় থাকবে দেখো। তোর পলিটিশিয়ান নিয়ে তুই বললি একজন পলিটিশিয়ান, তোরও যদি পলিটিশিয়ান থাকে আমারও হয়তো অনেক কিছু আছে তোকে ঘিরে, বুঝতে পেরেছিস? শুধু তুই সার্ভাইভার বলে শুরু থেকে বলে গেছি, অনেক কিছুতে তুই রেয়াত পেয়ে গেছিস, অনেক কিছুতে রেয়াত দিয়েছি, আর তোর শিক্ষা তোর সেটা তো আজকে আরো ভালো করে দেখা গেল। আর এই যে বললি না দেখো তো আমার ফেসবুকে ফলোয়ার্স, এই ফেসবুকই তোর রূপ বার করে দিয়েছিল, তখন আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আসিনি। এই ফেসবুক থেকেই আমি তোকে চিনেছি, তোর স্বরূপ এই ফেসবুকই দেখিয়েছিল। আর এখনো তোর ফেসবুকে কমেন্ট সেকশন হ্যাঁ প্রচুর পজিটিভ, নেগেটিভ নেই। তোর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট দেখিয়েছিস, সেখানে কত নেগেটিভ। মুন রয় কি কমেন্টস করেছে, আমি তো আজকে ভিডিও করেছি, দেখিস কেন কমেন্টস করেছে। আমাদের কমেন্ট সেকশনে কেউ তো আমাদেরকে নিয়ে এই ধরনের কমেন্টস করার সাহস পায় না। তুই তো সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোস, তুই সেখানে ছাপোস একটা ব্লগার, দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরিস। কেন তোর নামে এই সমস্ত কথা এদিক থেকে ওদিক থেকে মানুষ বলছো? যাই হোক, বিচার বিবেচনা ভিউয়ার্সরা করবে, আর তুই তোর মতো যুক্তি তর্ক সাজিয়ে শুধু মুখেই বলে যা, মুখে কাজ হবে না। বৌদিকেও বলেছিলাম না রিপোর্টস দেখাতে হবে চেন্নাইয়ের, তোকেও বলছি রিপোর্টস দেখা। ভেলোর যাবি, তোর নাকি ওটি হবে, ওটির অপেক্ষায় আছি, ওটি হোক, ভালো হয়ে যা, সুস্থ হয়ে যা। হ্যাঁ বলেছিস আমার আশীর্বাদের দরকার নেই, আমি ভিলেন, আমি তোকে আশীর্বাদ দেওয়ার কে? প্রয়োজনও নেই আমার আশীর্বাদ, আমি তোকে দিচ্ছিও না আশীর্বাদ, দিও নি। আর আমি তো সূর্য বলেছে তুমি আমাদেরকে হেল্প করেছো কিনা, করিনি। আমি তো শুরু থেকেই বলেছি, আমি কোনোদিন এই যে ভিউয়ার্সরা বলেছি যে আমি ওর স্ক্যানারে টাকা পাঠিয়েছি, বলেছি কি কোনোদিনও? কারণ অনেস্টির সঙ্গে থাকি, মিথ্যের আশ্রয় আমাকে নিতে হয় না। আর ভুলভাল ইনফরমেশন আমি না, তোরা দিচ্ছিস, তোরা না জেনে শুনে ভুলভাল। ফাইব্রয়েড আন্টিকে বলেছি, আমার বাড়ি চুচুড়া, যা আমার ভিডিও দেখ, তারপরে আবার আরেকটা
ভিডিও নিয়ে বস কন্ট্রোভার্সি, যেটা আজকে করলি আমার খাতায় নাম লেখালি, আরেকটা নিয়ে বস। হ্যাঁ, এইসব ক্রিয়েটাররা এটাই করে, বৌদিও এখন তাই করছে, কন্ট্রোভার্সি। তুইও কর, আমি জানি এটাই চলবে, এটাই করবে। ক্ষমতা থাকলে একটা ডকুমেন্টস দিতিস। ডকুমেন্টস শো করার পরও তোদের মিথ্যেবাদী বলেছে, যারা বলেছে বলেছে, সবাই তো বলেনি। যদি 5% মিথ্যেবাদী বলে 95% তো মেনেছে। তুই ক্যান্সারের পেশেন্ট ছিলি, ইভেন আমি যে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি আমিও বলেছি সত্যি তোর লিম্ফোমা হয়েছিল, বলিনি? তাহলে এখনও তাই শো কর, যে বলবে বলবে। আর এখন এই মুহূর্তে এখানে আমি ছাড়া তো কেউ নেই তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করার। তুই বললি আমাকে ফেসবুকে কেউ নেগেটিভ ভিডিও করেন আর নেগেটিভ কমেন্টস করে না, এখন এই তোর জন্য আর কি কয়েকজন নেগেটিভ কমেন্টস করে। আচ্ছা, তার মানে বুঝতে পারছিস আমার দম আছে। তুই অনেস্ট, তুই পেশেন্ট হয়েও তোর দম নেই, আর আমি কিচ্ছু না। তুই বললি কোথায়, তো তোর হাজব্যান্ড বললো তুমি তো কোথায় থাকো, কোন চুলো। হ্যাঁ রে, তুই অনেক ভালো জায়গায় থাকিস, বুঝতে পেরেছিস? তুই থাকিস কোথায়? চন্দননগর, খুব ভালো জায়গায় থাকিস। আমি চুলোতে থাকি, আদিম মানুষরা যেখানে থাকে আমি সেখানে থাকি। এখানেই বলে এটাই হচ্ছে মানুষের পরিচয়। তোদের মতো করে আমার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার পরিচয় কি সেটা অল ওভার ভিউয়ার্সরা জানে। তুই যদি এতটাই অনেস্ট হতিস, তোরা আর কি, তাহলে এইভাবে তোদের পরিচিতি দিতে হতো না। একটা ডকুমেন্টস দিয়ে আমার মুখটা বন্ধ করে দিতে পারতিস, পারলি না কেন আজ পর্যন্ত? যদিও বা একটা দিলি, সেটা ধরে পয়েন্টস তোলার পরে ভিডিও ডিলিট করতে হলো, এক নয় একাধিক। কেন? আন্ডার আর্মসের পিক দিলি, সেটা আমি ভিডিও করার পর ডিলিট কেন করলি? এত অনেস্ট তোরা, তোরা এত অনেস্ট, তোদের সত্যি রোগ হয়েছে। তোর মুখের কথায় বিশ্বাস করবো না, ডকুমেন্টস শো করবি, বুঝেছিস? আর যতক্ষণ না করবি যে বললি আমার ভিডিও দেখো না, দেখবো তো সোশ্যাল মিডিয়া, তোর আমার সবার প্রত্যেক মানুষের। আমি এখানে নোংরামি দেখলেই কথা বলবো, ভিডিও করবো প্রত্যেকটা পয়েন্ট ধরে, তোর কিচ্ছু বলার নেই। যদি তোর ক্ষমতা থাকে ডকুমেন্টস শো কর, ঠিক আছে? ভালো থাকিস। আর অনেক বড় করে আরেকটা মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট নিয়ে ভালো করে লিখে টিকে কালকে ভিডিও করতে বসিস, ওকে? আমি আবার আসছি কালকে।